ফার্স্ট অফ অল আশরাফুলের যে এক্সপেরিয়েন্স আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয় স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপেরিয়েন্স আছে, ওই এক্সপেরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে, এটা বিশেষভাবে। সালাউদ্দিন ভাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। তো আসলে কারো ব্যর্থতার জন্য না, ওখান থেকে কিন্তু সরানো হয়নি কেউকে, আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে আর কি। কোচিং প্যানেলের মধ্যে আরও একজনকে ইনক্লুড করা হলো আর কি। এটা পরবর্তীতে আবার ডিসিশন নেওয়া হবে। এর পরবর্তীতে ক্রিকেট বোর্ড অবশ্যই এই ব্যাপার নিয়ে আলোচনা করবে। ডেফিনেটলি আশরাফুলের জন্য একটা নতুন জায়গা, ও আসুক, কাজ করুক, দেখা যাক কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। তো খুবই স্বাভাবিক ব্যাপার যে পারফরমেন্সের উপর সবকিছুই ডিপেন্ড করে। আসলে আসলে এই ইস্যুটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি, বিকজ এই ইস্যুটা অলরেডি মানে এটা সাবমিটেড হচ্ছে ওই আইসিসির অ্যাপয়েন্টেড যারা ছিল, যে অ্যান্টি কারাপশনের যে হেড। আমি কিন্তু এই ফার্স্টে ওনার কথাই এইটাই বলছি, এটাই রোল আসলে টিম ডিরেক্টরের। ক্রিকেট বোর্ড মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য, এই জন্যই হয়েছে। আসলে এখানে মানে কি প্ল্যান আছে আপনার কাছে, কি মনে হচ্ছে ওটা বলেন। এটা তো নতুন পোস্ট না, কিন্তু টিম ডিরেক্টর কিন্তু অনেক আগে থেকেই ছিল, মাঝে হয়তো বেশ কিছুদিন ছিল না, হয়তো স্ক্যাটার্ড অবস্থায় চলেছে, তো কম ডিরেক্টর ছিল বা এরকম এই সব কারণে। তো বাট তখন কিন্তু আমাদের অপারেশনসের ডিরেক্টর উনি কিন্তু যেতেন, চেয়ারম্যান যে ছিলেন উনি কিন্তু যেতেন। তো এটা আসলে নতুন ক্রিয়েট করা পোস্ট না, এটা আগে থেকেই ছিল। তো মাঝে কিছুদিন যেহেতু ডিরেক্টর সংখ্যা কম ছিল, এই জন্য হয়তো যেতে পারতেন না। এই আর জিনিসটা হস্তক্ষেপ হিসাবে নেবেন না, হস্তক্ষেপ না। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, পাইলট ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, এবং ন্যাশনাল টিমে বেশ কিছু বছর ধরে আমরা খেলা, তো ক্রিকেট রিলেটেড কোনো ব্যাপার হলে যেহেতু আমরা এখানে ইনভলভ আছি, তো খুব স্বাভাবিকভাবে আমাদের পরামর্শ নেওয়া হতেই পারে। এবং আমাদেরও যদি মনে হয় যে এখানে আমাদের ইনপুট দেওয়া প্রয়োজন আছে, যে এটা এইভাবে না হয় ওইভাবে হলে ভালো হতো, তো আমরা খুব ইজিলি এটা করব। এটা আসলে হস্তক্ষেপ বা কারো কাজে হস্তক্ষেপ করা এটা কিন্তু না। আপনি যদি বলেন, আমি যখন সিলেক্টর হিসেবে কাজ করেছি, তখনও কিন্তু ঠিক একই জিনিসগুলো ছিল। আমার কাজের বাইরেও এইগুলো কাজেও কিন্তু আমি অনেক সময় অনেক রকম ইনপুট দিয়েছি। তো এটা আসলে হস্তক্ষেপ না, হেল্প করা, অথবা কোনো ইনপুট থাকলে বা আমার কোনো আইডিয়া থাকলে শেয়ার করা, বা পাইলট ভাইয়ের কোনো আইডিয়া থাকলেও শেয়ার করলো, এই আর কি। ভাই টিম ন্যাশনাল লিগে আশরাফুলের ক্ষেত্রে আসলে যদি আপনি এরকম একজন কোচ নিতে চান যে এই কি মান, অথবা এটা কিন্তু জাস্টিফাই করতে পারবেন না আপনি, যে যখন সে হেড কোচ হিসেবে কাজ করবে একটা টিমের জন্য, আপনি ওটার মানদণ্ড হিসেবে নিতে পারবেন না। ও এখানে আসছে কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসাবে। তো আগে দেখতে হবে যে ও ওইটাতে কি করে। আর রিয়াসাত ভাই বলছিল যে ওই আশরাফুলের পারফরমেন্স দেখে, আসলে পারফরমেন্স না, আগে শুরু করছে করুক, এই হিসাবে দেখা জিনিসটা, আসলে পারফরমেন্স দেখে রাখা হবে কি রাখা হবে না। আর বোর্ডে তো আসলে কন্ট্রাক্টের ব্যাপার, তো যেহেতু এই একটা সিরিজের জন্য করা হয়েছে, এখানে আসলে কমেন্ট করাই আসলে ডিফিকাল্ট আসলে। আসলে ক্রাইসিস মুভমেন্ট না, এখানকার ওই যে এই মাত্র আমি সিকান্দার ভাইয়ের কথায় যেটা বললাম, যে হেল্প করা, ইনপুট দেওয়া, এটা ক্রাইসিস মুভমেন্ট হিসাব করে আসলে এই পোস্টটা ক্রিয়েট করা না। এটা যেরকম ছিল, ইনপুটের জন্য, হেল্প করার জন্য, কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করার জন্য, আসলে এখনো পর্যন্ত তাই আছে। এটা আসলে যে প্রবলেমে পড়ে গেছে টিম, সাথে সাথে একজন টিম ডিরেক্টর দিয়ে দেয়, এটা না আসলে।